বন্যার আরও খবর জানাতে লক্ষ্মীপুরের মান্দারিতে আছেন রিপোর্টার আতাউর কাউসার, ফেনীর পরশুরামে আছেন আতিয়ার সজল এবং কুমিল্লার বুড়িচংয়ে ইশতিয়াক আহমেদ। সরাসরি শুরুতেই যাচ্ছি কাউসারের কাছে। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার মান্দারি ইউনিয়নের গন্ধব্যপুর নামক একটি জায়গায়। এই গন্ধব্যপুরের এই গ্রামটি তুলনামূলক আশপাশের কিছু জায়গা থেকে এখন যে আশ্রয় কেন্দ্রে আছি, এই আশ্রয় কেন্দ্রটি কিছুটা উঁচুতে অবস্থিত, কিন্তু এর চারপাশে চতুর্দিকেই আমরা দেখেছি আসার সময় ঘুরে সব দিকেই পানি, এবং অনেক কষ্ট হয়েছে সেই পানি ভেঙে আমাদেরকে আজ এ পর্যন্ত আসতে। তো যেহেতু চারদিকেই পানি, এদিকে চারদিকের মানুষ প্রচণ্ড দুর্ভোগের মধ্যে আছেন, প্রচণ্ড দুর্গতি তাদের পোহাতে হচ্ছে, এবং এই আশ্রয় কেন্দ্রে এই মুহূর্তে 684 জন মানুষ আছেন এমনটি আমাদের জানিয়েছেন এই আশ্রয় কেন্দ্রে যারা সমন্বয় করছেন তারা। আমরা দেখতে পাচ্ছি এখন তাদের এই দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তারা বলছেন যে এখানে নিজেরাই তারা যতটুকু পারছেন খাবার দাবারের আয়োজন করছেন, কারণ বাইরের থেকে ত্রাণ খুব একটা এত দূরে এই জায়গায় আসতে পারছে না, এবং অনেকে অভিযোগ করেছেন যে যদি কোনো ত্রাণের গাড়ি এদিকে আসতেও যায় সেক্ষেত্রে পথিমধ্যে অন্য কোথাও সেই ত্রাণের গাড়ি থেকে ত্রাণগুলো রেখে দেওয়া হয়। যেমন বলেছেন যে গতকালকে এক জায়গা থেকে 500 ত্রাণের প্যাকেট নিয়ে কেউ বা কারা আসছিলেন, পথিমধ্যে 350 প্যাকেটই রেখে দেওয়া হয়েছে, মাত্র 150 প্যাকেট এখান পর্যন্ত এসেছে। এবং একই সাথে তারা অভিযোগ করেছেন যে সরকারিভাবে কোনো ধরনের ত্রাণ এখনো পর্যন্ত তারা পাননি। কিন্তু এখানকার পরিস্থিতি আসলেই যথেষ্ট ভয়াবহ। আমরা দেখেছি যে বেশ কিছু মানুষের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, অনেকের ঘরে কোমর সমান পানি, অনেকের ঘর থেকে নেমে উঠোনে গেলে কাঁধ সমান পানিও হয়ে যাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে সে অনুযায়ী ত্রাণ কিন্তু এই অঞ্চলটিতে এখনো পৌঁছায়নি। এবং যে পরিমাণ আশ্রয় কেন্দ্রের যে পরিমাণ মানুষ থাকার কথা তার চেয়ে বেশি পরিমাণ মানুষ এই মুহূর্তে অবস্থান করছেন, কারণ আশেপাশে অনেক দূরের ওয়ার্ডে আর কোনো আশ্রয় কেন্দ্র নেই। এখানে আমরা 4-5টি ওয়ার্ড মিলে একটি আশ্রয় কেন্দ্রই দেখেছি। এই আশ্রয় কেন্দ্রের জায়গার সংকুলন না হওয়ায় অনেকে আশপাশের বিভিন্ন মানুষের বাসা বাড়িতে ছাদে অবস্থান নিয়েছে। সব মিলিয়ে অত্যন্ত করুণ একটি পরিস্থিতি। অন্যান্য জায়গার মতো এই জায়গাটিতেও আমরা দেখতে পাচ্ছি, এবং ত্রাণ না পাওয়ায় সেই পরিস্থিতি আরো করুণ থেকে করুণতর হচ্ছে। কাজেই তারা সকলেই সরকারি বেসরকারি সকলের কাছে আহ্বান জানিয়েছেন যে যেভাবেই হোক যেন এই ত্রাণ যত দ্রুত সম্ভব তাদের মাঝে পৌঁছানো যায়, তাতে অন্তত তারা খেয়ে পরে বাঁচতে পারবেন এবং পরবর্তীতে পানি নামলে তাদের ঘরে ফেরত যেতে পারবেন, এমনটি তারা আশা করছেন। তো এই যে বন্যার পানি ফেনী থেকে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরের দিকে আসছে, ফেনীর কিন্তু বন্যার পানি তুলনামূলক আগের চেয়ে অনেক কমে গেছে। এখন সেখানকার যাবতীয় দুর্ভোগের তথ্য জানতে সেখানে আমাদের সহকর্মী আছেন আতিয়া সজল, সরাসরি চলে যেতে চাই তার কাছে। ফেনীর বন্যা পরিস্থিতি কিছুটা বা অনেকটা উন্নতি হয়েছে, যদিও উন্নতি হলেও বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু বন্যার যে ভয়াবহতা, আকস্মিক যে বন্যা, স্মরণকালের ভয়াবহ এই বন্যা আসলে কতটা ভয়াবহ ছিল তা আসলে না দেখালে বোঝানো যাবে না। আমরা রয়েছি ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরামের মির্জানগর ইউনিয়নের কাশীনগর গ্রামে। সেই গ্রামের এই যে জায়গাটিতে আমরা রয়েছি, এখানে কিন্তু প্রায় 10-12টি ঘর ছিল, পাকা ঘর, আধা পাকা ঘর। সেইগুলোর ঘরগুলোর কিন্তু এখন কোনো অস্তিত্ব নেই। এখানকার বাসিন্দারা যেটা জানিয়েছেন, বন্যার পানিতে প্রত্যেকটি ঘর তোলার মতো এখানে ভাসিয়ে নিয়ে গিয়েছে। এখানে কিন্তু ন্যূনতম সুযোগ দেয়নি। দেখতে পাচ্ছেন যে বড় বড় গাছ, সেগুলো কিন্তু এখানে থেকে অনেক দূরে তারা ভাসিয়ে নিয়ে গেছে জলের বনের পানিতে। এবং এই যে ভয়াবহতা, এতটা ভয়াবহতা আসলে মানুষ, এই অঞ্চলের মানুষ কখনো দেখেনি। এবং এখনও দেখছেন অনেক ভবন সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, ফাটল ধরেছে এবং অনেক ভবন। আসলে বন্যা পরিস্থিতির কথা যদি বলি, বিগত মনে হয় যে এখন যার যে বয়স, এত বয়স, তাদের পুরো বয়সে এমন ভয়াবহতা এই অঞ্চলের মানুষ দেখেনি। কিন্তু এখন যে দেখতে পাচ্ছেন যে এখানে ফসলের জমি, মানুষের যে মাঠ রয়েছে, ফসলের মাঠ এবং বিভিন্ন খামার সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানতে চাবো একজনের কাছে, আপনাদের এখানে কি ছিল, এখন কি অবস্থা বলুন তো? আমাদের এখানে 9টা ফ্যামিলি ছিল, একবার উচ্ছেদ করে নিয়ে গেছে তুলার মতো, কোনো অস্তিত্বও নাই। দেখেন এখানে এখন 50-60 হাত মাটি আছে, পানি আছে, পানি কোনো কিচ্ছুই নাই। আমরা কিচ্ছু বাঁচাইতে পারি না, 9টা ফ্যামিলি কিচ্ছুই বাঁচাইতে পারে না, শুধু জানটা লইয়ে কোনো রকম বাইকে গেছি, এটাই কিচ্ছু নাই। দেখেন এই ঘরগুলা কিভাবে বাঁচে, বিল্ডিংগুলা কিভাবে, পানির এত হিট, পানির আমরা জীবনও দেখি না,
এত স্পিরিট শুনছিলেন যে আসলে ওনারা বর্ণনা দিচ্ছেন যে পানির যে ভয়াবহতা, সেই ভয়াবহতা সম্পর্কে বলছিলেন এবং ওনারা শুধু এক কাপড়ে কোনো রকম যানটা নিয়ে পালিয়েছেন, অনেকগুলো ফ্যামিলি বিলীন হয়ে গিয়েছে। এবং জেলা প্রশাসন যেটা বলছেন যে ত্রাণ সহায়তা বা ত্রাণের যে তৎপরতা সেটা অনেকটা শৃঙ্খলিত হয়েছে, কারণ যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার কারণে কিন্তু এখন তৃণমূল পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, জেলা পুলিশ, বিজিবি সহ র্যাব সবার মাধ্যমে কিন্তু স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে, বিভিন্ন কমিটি, সমাজ কমিটি রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু সংশ্লিষ্টদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। যদিও এখন পানি কমার পর পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে এবং সে সকল পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু এখন প্রচুর পরিমাণে মেডিকেল টিম এবং যে বিভিন্ন ধরনের ওষুধ দরকার। সেই সাথে যে এই ফেনী জেলার কিন্তু জেলা কৃষি বিভাগ যেটা জানিয়েছেন, প্রায় 50,000 হেক্টরের মতো জমি পুরো ফসল নষ্ট হয়ে গেছে। এখন যেহেতু আমন, আউশ, সেই গগল ধান এখন কিন্তু দেওয়ার মতো বা সেই বীজ ধান ফলার মতো অবস্থা নেই, তার সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। স্থানীয়রা যেটা বলছেন, তারা বলছেন যে শুধু ত্রাণ নয়, ত্রাণের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে উদ্বৃত্ত ধানের চারা রয়েছে, সে সকল ধানের চারা যদি ফেনীর কৃষকদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে এই সকল ধানের চারা লাগিয়ে তাদের যে ক্ষতিগ্রস্ত জমি তা থেকে কিন্তু খাদ্যর মোকাবেলা করা সম্ভব হবে। না হলে খুব সামনে কিন্তু তারা ফেনীর যে খাদ্যমাত্রা, যে খাদ্যের চাহিদা, সেটা স্বাভাবিকভাবে ব্যাহত হবে। আমরা কুমিল্লার বন্যা পরিস্থিতি জানতে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ। কুমিল্লা গোবিন্দ নদীর বাঁধ ভেঙে এবং বিশেষ করে বন্যা, ফেনী যে বন্যার পানি, সেই বন্যার পানি কুমিল্লাতে এসে কুমিল্লা জেলা জুড়ে প্রায় 70টি উপজেলার মধ্যে 14টি উপজেলা প্লাবিত হয়েছে এবং এখন পর্যন্ত 12 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে বন্যায় কুমিল্লা জেলা জুড়ে 15 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা গোমতী নদীর অর্থাৎ কুমিল্লা বুড়িচঙ্গ উপজেলার 16 নং ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রাম, যেখানে গোমতী নদী বাঁধ ভেঙেছে, তার পাশে যে গ্রামটি, সেই গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই এলাকার যে সড়কটি রয়েছে, অর্থাৎ এই সড়কটি কিন্তু একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে এবং বিশেষ করে রাস্তাগুলো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এতে করে রাস্তা ভেঙে পানি এখনো লোকালয়ের মধ্যে প্রবেশ করছে। অর্থাৎ যে গোমতী নদীর যে পানি, সে পানি কিন্তু বিপদ সীমা থেকে কিছুটা কমে গেলেও যে বিশেষ করে যে মাটির লেভেল রয়েছে, অথবা যে ক্ষেতের যে লেভেল রয়েছে, ফসলি জমির যে লেভেল রয়েছে, সেই লেভেল থেকে অনেকটা উপরে, যার কারণে গোমতী নদীর পানি এখনো লোকালয়ে প্রবেশ করছে। এবং এই যে নানুয়ার বাজার এলাকা, সেই এলাকায় আমরা এসেছি, আমরা দেখছি যে এই যে সড়কটি, পুরোটাই সড়ক কিন্তু একেবারে ধুমড়ে মুছে গিয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে এবং সেখানে বিভিন্ন অংশ দিয়ে কিন্তু পানি এখনো লোকালয়ে প্রবেশ করছে। অর্থাৎ বুড়িচঙ্গ উপজেলার যে বন্যা পরিস্থিতি, সেটি কিন্তু এখনো ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিনিয়ত কিন্তু একটি পর একটি গ্রাম প্লাবিত হচ্ছে। বুড়িচং, ব্রাহ্মণপাড়া, তার পাশাপাশি দেবিদ্বার, গতকালকে দেবিদ্বারের 3টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং সেখানে 50টি গ্রাম পানির নিচে তলিয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে 70,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে। তো আমি যদি জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে 7 দিন হয়েছে কুমিল্লার গোমতী নদী বাঁধ ভেঙেছে এবং কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। তবে এই পানির কারণে আমরা দেখেছি যে পানিবাহিত যে রোগগুলো রয়েছে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি এবং বিশেষ করে যে শ্বাসকষ্ট, অর্থাৎ যারা বয়স্ক এবং যারা শিশু, তাদের কিন্তু এই ধরনের রোগগুলা প্রচুর দেখা দিয়েছে। এবং বিশেষ করে যে কুমিল্লা যে জেলা সিভিল সার্জন, তিনি 260টি মেডিকেল টিম গঠন করেছেন এবং বিশেষ করে যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে, বয়স্ক এবং যারা শিশু, তাদের যে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে, সেই রোগের চিকিৎসা সেবা দিচ্ছেন। তবে দুর্গম এলাকায় এখনো মেডিকেল সেবা পৌঁছতে পারছে না বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা বন্যার পরিস্থিতি নিয়ে। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা, ফেনী ও লক্ষ্মীপুরে।